এসো এসো শিবানী, এসো এসো এসো, এই তো নিনা। থাক থাক থাক, বসো তোমরা, বসো বসো। শিবানী আমাকে বলেছিল তোমাকে নিয়ে আসবে। লতার কাছেও তোমার কথা সব শুনেছি, কিন্তু তবুও আমি বলেছিলাম যে আমি তোমার মুখ থেকে সবটা শুনতে চাই। সেই জন্যই শিবানীকে বলেছিলাম তোমার নিয়ে আসতে। জানো তো লীলা, এই শঙ্করদাই কিন্তু আমাদের সব। ওর মতো উপকারী মানুষ। এই শিবু, অনেকদিন তোমার হাতের তৈরি চা কিন্তু খাইনি, আজ একটু খেতে পারি? ওর ভরিটা করছো কেন বলো তো? বলছো তো উঠে চলে যেতে, ঘুরিয়ে নাক দেখাচ্ছ কেন? এই হচ্ছে সেই অভিমানী শিবু। এখনো অভিমান করলে মুখটা এত চারু দেখেন না। তুমি এমন করো না, লোক ঘাবড়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, কথাবার্তা বলো, আমি চা নিয়ে আসছি। আর শোনো, লজ্জা করো না, সব খুলে বলো কেমন? তাহলে তোমার স্বামী নিখোঁজ, তাকে কিডন্যাপ করা হয়েছে, তারপর? যারা বা যে আমার স্বামীকে কিডন্যাপ করেছে, মিস্টার প্যাটেল, সে ওই হাসপাতালের জমিটা চায়। তারা কারা? মানে কারা চায়? বিজনেস টাইকুন মিস্টার প্যাটেল। ও একটা মেগা সিটি বানাতে চাইছে, আর ওর যেখানে মেগা সিটিটা বানাচ্ছে তার ঠিক জমির চৌহদ্দিতে আমাদের হাসপাতালটা। প্যাটেল সেটা চায় না, তোমার স্বামীকে জমিটা ফেরত দিতে বলেছে। ওর স্বামী রাজি হয়নি? না। তোমার স্বামীর নাম কি? আদিত্য ব্যানার্জি, কার্ডিওথোরাসিক সার্জন। পুলিশকে বলেছো? মানে পুলিশে রিপোর্ট করেছো? না, মানে আমাদের হাসপাতালটা যার জমির ওপর, সে হরনাথ হালদার। প্রথমে ভেবেছিলাম সেই আদিত্যকে কিডন্যাপ করেছে। হরনাথ কিডন্যাপ করেনি? না, আমার আরেক বন্ধু সীমা, ওরই এক পরিচিত কিংশুক বাবু, সিবিআই। তাকে বলেছো? হ্যাঁ। তিনি কি বলছেন? বলেছেন দেখছি। দেখছি। এবার আমি বিয়েটা করিনি বলে মনে করো না যে তোমার এই মুহূর্তের মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তোমার শ্বশুর শাশুড়ি আছে? শ্বশুর মশাই নেই, শাশুড়ি আছে। ছেলে মেয়ে? আমার আর কি ছিল। শঙ্কর কাকু, আমি এমন কাউকে চিনি না যার কাছে গিয়ে কোনো সাহায্য পেতে পারবো। কিডন্যাপাররা ফোন করেছিল? হ্যাঁ, বলেছে জমিটা না ছাড়লে আদিত্য লাশ পাওয়া যায় ওর টাকা পয়সা যায়নি? না। কিন্তু মেগা সিটি হসপিটাল, ডক্টর আদিত্য ব্যানার্জি। লতা কিন্তু আমাকে বলেছে দিয়ার হসপিটালে অ্যাডমিশনের ব্যাপারে আপনি কিভাবে সাহায্য করেছেন। আর কোনো ব্যাপারই নয়, স্বাস্থ্যমন্ত্রী ও আমার খুব চেনা, সেজন্য ব্যাপারটা খুব সহজ হয়ে গিয়েছে। দেখি কি করতে পারি। কি আবার দেখছি শুনে চমকে গেলে? ভাবছো কথার জালে ভোলাচ্ছি? দেখো, দেখছিরও কিন্তু অনেক রকম মানে হয়। তোমাকেই বুঝে নিতে হবে কোন দেখছির গুরুত্ব কতটা। সুরেশকে যখন দেওয়ার ব্যাপারটা বলেছিলাম, ও বলেছিল দেখছি, কাজটা কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। পৃথ্বীশ এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আমি সত্যি দেখি কি করা যায়। তোমরা মেয়েরাই তো শক্তি। আমি জানি সময়টা খারাপ, সামনে রাস্তা দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু এই সময় তো তোমাকেই এগিয়ে আসতে হবে। তোমার শাশুড়ি, তোমার ছেলে, তারা তো তোমার দিকে তাকিয়ে আছে। তুমি দুর্বল হলে তাদের সাহস যোগাবে কে বলো তুমি? আমার মনে হয় ওই আদিত্যকে শুধু ভয় দেখাবার জন্যই ওরা ধরে নিয়ে গেছে।
যাতে ও বেশি ঝামেলা না করে জমিটা দিয়ে দেয়। এর বেশি কিছু হবে না। ঠিক আছে, জামাই বাড়ি ফিরে আসুন, তারপর একদিন ওকে নিয়ে এসে জমি আড্ডা দেওয়া যাবে। শঙ্কর কাকু, আমি আমি আপনাকে তুমি বলতে পারি? নিশ্চয়। লতা বলেছিল তুমি খুব ভালো, কিন্তু এতটা ভালো বুঝিনি। এখনো তো ভালো লাগার মতো কিছু করিনি। করেছো শঙ্কর কাকু, করেছো। অন্ধকার একটু আলো দেখাতে পেরেছো। এটাই বা কজন পারে? নিনা, একা একা লড়াই করা যায়, সে লড়াইতে ভীষণ কঠিন হয়ে যায়। তুমি এখন থেকে আর একা নেই। তুমি তোমার লড়াইয়ে এই বুড়োটাকে সব সময় পাশে পাবে। দিনে রাতে যখন দরকার মনে করবে আমার ফোন করবে। 10টা বছর কথা হলেও জানবে সাবিত্রীরাই সত্যবানকে ফিরিয়ে আনে। তোমার এত ভালোবাসা দেখো, আমি তো খুব শিগগির ফিরে আসবো, খুব শিগগির ফিরে আসবো। মে আই কাম ইন? ও রাকি, হাই, গুড মর্নিং। কাম ইন, কাম ইন, কাম ইন। আমার চেম্বারে আসতে কবে তোমায় পারমিশন দিতে হয়েছে? আপনার এটা অফিস, কিছু নিয়ম তো মেনে চলতেই হয়। ও ইয়া, অফ কোর্স। কি ব্যাপার, একা একা হাসছিলেন? আজ একটা দারুণ ব্যাপার ঘটেছে, বুঝলে? বুঝলাম। দারুণ ব্যাপার ঘটেছে বলেই তো তোমার ভুল কুচকোনো নেই, মুখটা ভূতের মতো গম্ভীর নয়, আবার একা একা হাসছো। সূর্য আজকের পশ্চিম দিকে নিশ্চয়ই উঠেছে। ও ইয়া, জানো রাকি, সত্যি একটা দারুণ ব্যাপার ঘটেছে। এই প্রথম, ফর দ্য ফার্স্ট টাইম আমার ছেলে আমার পাশে দাঁড়িয়েছে, আমার হয়ে কথা বলেছে। আমার ছেলে কিরিট, ইয়া, তোমার ছেলে তোমার পাশে দাঁড়িয়েছে মানে? কি ব্যাপারে পাশে দাঁড়িয়েছে? নাথিং ভেরি সিরিয়াস, খুব সিম্পল। মানে মানে তোমার আমার কোনো সম্পর্কের কোনো ব্যাপার না। নাথিং, জাস্ট হয় না বাড়িতে যেরকম সিম্পল, খুব হালকা কথাবার্তা, সেই 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 যেরকম খুব সিম্পল। মানে হয় না বাড়িতে। আসলে মালার সঙ্গে আমার ডাইনিং রুমের পর্দা নিয়ে একটা তর্কাতর্কি চলছে। মালা আমায় একটা পর্দা দেখে বলো সেটা নাকি ডাইনিং রুমে যেন পারফেক্ট হবে। আমি বললাম অল বোগাস। তো মালা তার এগেন্সটে কিছু একটা বলতে যাচ্ছিল, সেই সময় কিরিট হঠাৎ বললো, মা, বাবা ইজ রাইট, বাবা তো ঠিক কথাই বলছে। He said that. তোমার ছেলে সামান্য একটা পর্দার কাপড় নিয়ে তোমার হয়ে কথা বলেছে, আর তাইতেই তোমার এত আনন্দ? আরে, আনন্দ হবে না? কি বলছো তুমি? তুমি জানো সারা সারা জীবন আমি বাড়ির সবার সঙ্গে লড়াই করেছি। আমার স্ত্রী, আমার ভাইয়ের সঙ্গে আমার লড়তে হয়েছে, আমার মেয়ের সঙ্গে আমার লড়তে হয়েছে, এমনকি ছেলের সঙ্গে আমার লড়াই করতে হচ্ছে। আমার ছেলে আমার হয়ে কথা বলল। You know, it's such a bliss. কি আনন্দ! At last, আমার মনে হচ্ছে আমি আমার বাড়িতে একটা জমি পেলাম। Ain't you happy, হ্যাঁ? তুমি খুশি নও কেন? আফটার অল আমার আনন্দ তো তোমারও আনন্দ, নাকি? হ্যাঁ? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু যাকে ঘিরে তোমার এত আনন্দ সে আমার কে? কে কি? Well, anyway, তুমি যখন আমার কাছে এসেছিলে ডেফিনেটলি কিছু একটা বলতে এসেছিলে। বলে ফেলো। না থাক, পরে বলবো।
This is an office, and official work is an official work. বলে ফেল। ইয়েস স্যার, আমি সেটা কখনো ভুলি না। তা বলো কি বলতে এসছিলে? রাখি, এই সন্তানের জায়গাটা না অদ্ভুত একটা জায়গা, একটা অদ্ভুত আনন্দ। আর সেই আনন্দটা যে কি সেটা যার সন্তান নেই সে বুঝতে পারবে না। It's a different kind of feeling. অন্য ধরনের অনুভূতি, absolutely অন্যরকম। আমি আসি। রাখি, this is an office, আর এই অফিসে আমি তোমার বস। ভুলি না, এই কথাটা আমি এক মুহূর্তের জন্য ভুলি না। Better not. কিন্তু আজ আমি তোমাকে যে কথাটা বলতে এসেছি সেটা কোনো অফিসিয়াল কথা নয়। বাহ, গ্রেট, তাহলে তো আরো ভালো। বল বল, কি কথা? আমি প্রেগন্যান্সি টেস্ট করেছি, পজিটিভ এসেছে। আমি প্রেগন্যান্ট। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তাই তোমার কাছে জানতে এসেছিলাম এ ব্যাপারে তোমার কি বলার আছে। বুঝলে বাবা, সেই যে গাদা বন্দুকখানা নিয়ে আমার পেছনে তাড়া করলো না, আমি তো পো দৌড় একেবারে। দুদিন আর বাড়ি ফিরিনি। হাওয়া, আমার বাবা এমন রাগী ছিলেন না। তোমার বাবা কি উনি রাগী? চাই গরম এসে গেছে বিপিন সুধা, বাজে ওষুধ আর কেউ না। দাও দাও। বিয়ের পর আমার মেয়েটা কেমন বড় হয়ে গেছে না? হ্যাঁ, কি বলে ঠেলার নাম বাবাজি, তাই না? কি সোনালি, ভালোবাসাটা ভালোবাসায় আছে তো, না ঠেলা হয়ে গেছে? আচ্ছা, রুটি গেলটা কোথায় লতামা? বললো তোমরা মুম্বাই যাবে, কেনাকাটা আছে, বাজারে যাবে আমার সঙ্গে। ওই আমাদের পাশেই বিভাস ঘোষ নামে একজন লোক থাকে, সে রোজই তার বউকে ধরে মারে। এই জন্য ওই নাগরিক কমিটি ওরা ঠিক করেছে কিছু তো একটা বিহিত করতে হবে, সেখানেই হয়তো। তা রবি কি সেখানে প্রেসিডেন্ট? কি জানি, এই চা এসে গেছে। লতা লতা, চলো 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 চলো। যাও, কি সামনে আছে নিয়ে নে। আরে এটা নয় রে বাবা, ওটা নেই। ও, এই বিবাস ছেলেটাকে পুড়িয়ে মারা উচিত। লোকে যে কি করে বউকে মারে বুঝতে পারি না। এইগুলো এক একটা মানুষের থাকে জানো, বউকে মেরে খুব আনন্দ পায়। এটা একটা বিশেষ প্রজাতি বলতে পারো। হ্যাঁ, আমাদের হসপিটালেও তো এরকম অনেক কেস আসে। কেউ তার বউকে পুড়িয়ে দিয়েছে, বা কেউ এমন মেরেছে যে সারা গায়ে কালছিটে পড়ে গেছে। আজকাল তো তবু এসব নিয়ে আলোচনা হয়, কাগজে লেখালেখি হয়। আমাদের সময় তো এসব কিছুই হতো না। আমাদের সময় মেয়েরা মুখ বুঝে সব সহ্য করত। রবির বাবাই তো কতদিন আমাকে ধরে মেয়ে। আয় তোমার একটু আমার সঙ্গে। আজ পাশের বাড়ির বিভাস ঘোষকে নিয়ে কত আলোচনা হচ্ছে। তাকে ফাঁসি দেবে নাকি জেলে পাঠাবে, এইসব। কিন্তু আমার স্বামীকে আমি কি করতে পেরেছি? কিছুই করতে পারিনি। আমাকে ধরে মেরেছে, মুখ বুঝে সহ্য করেছি। কেন তোমাকে বাবা মারতো? কেনর কি কোনো উত্তর আছে? ইচ্ছেও তো মারতো, মর্জিও তো মারতো।
বউকে ধরে মারবে, তার কি আবার কোনো উত্তর আছে নাকি? বাবা তোমায় মারতো, ওই আগে তো তুমি কখনো এই কথা বলোনি। এ কি আনন্দের কথা যে সবাইকে ডেকে এক পিটিয়ে বলবো? এসব কথা সবাইকে বলা যায় না দাদা। আচ্ছা, আমরা ছেলেরা কাদের উপর গায়ের জোর ফলাই বলো তো? বৌদির উপর, যারা অলরেডি স্বামীর কাছে সবকিছু দিয়ে বসে রয়েছে। কি অদ্ভুত না? যাদের একটু মিষ্টি করে কথা বললে কাজ হয়, তাদের গায়ে হাত তোলা কেন? হ্যাঁ, এই যে বিবাসের বউটা মিনু সব সময় খেটে মরছে কি করে সংসারে সবাইকে একটু ভালো রাখা যায়, সুখী রাখা যায়। আর বিবাসটা মেয়েদের কপাল ফাটা বলেই হয়তো সিঁদুরের রং লাল। হ্যাঁ, সিঁদুর, টিপ, লোহা এগুলো সব পুরুষদের দেওয়াই চিহ্ন, ঠিকই। তবে আবার দেখো, ভালোবাসার রঙও তো লাল। সবাইকে আর ফাটা কপাল বলে সিঁদুর পরে, ভালোবেসে তো পরে, তাই না? তবে রবি, যদি অভয় দাও তো তোমাকে একটা কথা বলি। না না, একই কথা শঙ্কর কাকু, আপনি বলুন না, যা খুশি বলুন। গাধা গরু উল্লুক। না না না, বেশি উঠতে হবে না। বলুন। দেখো, তোমার বাবা যা করেছেন, তুমি কিন্তু কোনো অবস্থাতেই ছি ছি, আমি কোনোদিন লতার গায়ে হাত দেবো না। এটা বড় নীচ মনে পরিচয়। শিবু, তোমারও উচিত হয়নি চুপ করে মেনে নেওয়া। তুমি তো তাকে কোনোদিন বুঝতেই দিলে না তুমি কি। সত্যি শঙ্কর কাকু, যাকে স্বামী মেনে মা বাবার এতদিনের আশ্রয় ছেড়ে দিয়ে সারা জীবনের মতো নাম বদলে তার পরিচয়ে চলে আসি, সেই যদি মারে তখন কিরকম লাগে বলুন তো? আচ্ছা, এসব কি হচ্ছে? হ্যাঁ, কান্নাকাটি, চোখের জল, দূর। শঙ্কর কাকু, আমি বলে রাখছি, যদি অজান্তে কোনোদিন কোনো অন্যায় করে ফেলি, কান ধরে সোজা উঠবোস করিয়ে দেবেন। এই সবার সামনে বলে রাখছি, চা ছুঁয়ে বলছি। আচ্ছা শোনো, এবার কিন্তু চাটা শেষ করো, দোকানের পর বন্ধ হয়ে যাবে।